হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একদম ভালো নেই, তাও ভয়েস দিতে হচ্ছে। তো আজকের রেসিপি হলো মাদার্স ডের দিন যেই দুধ পটলটা বানিয়েছিলাম সেটাই। তো প্রথমে পটলগুলোকে এভাবে কাট করে নিয়ে কড়াইতে লবণ ও হলুদ দিয়ে ভেজে নেব। তারপর পটলগুলো লাল লাল করে হালকা নরম হয়ে এলে কড়াই থেকে ভেজে তুলে নেব। পটলটা ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে ফোড়নে দেব গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা। ওগুলোকে ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব আদা ও রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও ভালো করে ভাজা হয়ে গেলে, মানে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব টমেটো পেস্ট। তো এই রেসিপিটা খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা নিরামিষের দিনেও নিরামিষের দিনে ট্রাই করলে রসুন ও পেঁয়াজটা বাদে আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারো। আবার এখানে কাজু বাদাম বাটাটাও দিতে পারো বা চালমগজ বাটাও অ্যাড করতে পারো, তাহলেও ভালো টেস্ট হবে। তারপর টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কারণে মশলা থেকে একটু হালকা জল ছেড়ে আসবে, যেটার জন্য মশলাটা মিক্স করতে আরও বেশি সহজ হবে। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর ওতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো। তো এগুলোকেও ভালো করে মিক্স করে নেব। খানিকটা জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো না পুড়ে যায়। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো প্রথমে লবণ দেওয়া উচিত ছিল, আমি সবসময় লবণ দিতে ভুলে যাই, তো শেষে অ্যাড করেছি। তো শেষে অ্যাড করার ফলে কোনো স্বাদের পার্থক্য আসবে না। তো লবণ দেওয়ার আগে এখানে আমি আরও খানিকটা জল অ্যাড করেছিলাম, সেটা বলতে ভুলে গেছিলাম। তো জল দিয়ে লবণটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে ফুটে গেলে মশলাটাকে একটু নেড়ে চেড়ে আমরা ওখানে অ্যাড করব পটল, যেগুলো আগে থেকে ভেজে রাখা ছিল। তো ভেজে রাখা পটলগুলো অ্যাড করার পর সেগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। খানিকক্ষণ চাপা দিয়ে পটলটাকে ভালো করে সেদ্ধ করে নেব হালকা আঁচে। তো এখানে পুরো রান্নাটার জন্য আমি মিডিয়াম টু লো ফ্লেমে করেছি। তো প্রথম মশলাটাকে পটলের সঙ্গে কষিয়ে নিয়ে ভালো করে তারপর অ্যাড করব দুধ। এখানে আমি পাউডার দুধকে গরম জলে গুলে নিয়ে অ্যাড করেছি, তোমরা চাইলে র মিল্কও অ্যাড করতে পারো, তার জন্য স্বাদের কোনো তফাৎ হবে না। তো দুধটা অ্যাড করে দিয়ে ভালো করে পটলটাকে চাপা দিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে দেব। দিয়ে ভালো করে ফুটে এলে এভাবে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে পটলগুলো আর জুসটাও একটু গামাখা হয়ে এলে খানিকটা চিনি দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স করার জন্য। তো চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের পটলের নতুন রেসিপি। তো এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো নিরামিষের দিনে বা আমিষের দিনে। খেয়ে বলো কেমন হয়েছে। আজকের জন্য টাটা। আমার ভয়েসটা বিকট লাগছিল আমি জানি, তাও দিয়েছি। তো টাটা।